হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগত। আমি শান্তনা সরকার জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নরসিংদী জেলা কারাগারে হিন্দু যুবক বাঁধনের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন, পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ পরিবারের। নরসিংদী জেলা কারাগারে বন্দী হিন্দু যুবক বাঁধনের মৃত্যু ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবার দাবি করছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকা এবং হঠাৎ মৃত্যুর সময়কার অব্যবস্থাপনাকে কেন্দ্র করে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং কারাগারে সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী জানিয়েছেন, মৃত্যুর মাত্র 2 দিন আগেও বাঁধন সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু রাতেই অসুস্থতার অজুহাত দেখিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারাগারের পক্ষ ঘটনার স্বাভাবিক মৃত্যু দাবি করলেও পরিবার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তি চেয়ে সরব হয়েছে। জর্জিয়ায় পারিবারিক কলহে ভয়াবহ গুলি, স্ত্রী সহ 4 জন নিহত। আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল 3 শিশু। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার লরেন্সভিল শহরে পারিবারিক কলহের জেরে ভারতীয় বংশোদ্ভূত বিজয় কুমারের গুলিতে তার স্ত্রী মিমু ডোগরা সহ 4 জন নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সময় বাড়ির ভেতরে থাকা 3 শিশু আলমারিতে লুকিয়ে বেঁচে যায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং 4 জন হত্যার পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতার অভিযোগে মামলা করেছে। স্থানীয় পুলিশ জানায়, শিশুরা 911-এ ফোন করে ঘটনাটি জানায়, যার ফলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়েছে। নিহতদের পরিবারের পাশে ভারতীয় কনসুলেট সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সংসদে বিধর্মী প্রতিনিধি থাকতে পারে না, জামায়াতের জনসভায় বিতর্কিত বক্তব্য। বরগুনা 2 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় আফজাল হোসেন বলেন, এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারবে না। জনসভায় একই সঙ্গে তিনি আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার দাবি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্বল্পলঘু সম্প্রদায়ে উদ্বেগ তৈরি হয়েছে। জামায়াত প্রার্থী ও প্রশাসন উভয় জানিয়েছেন, বক্তব্যের দায় দল নেবে না, তবে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জে রাতের আধারে সরস্বতী প্রতিমা ভাঙচুর, সিসিটিভি খুলে নিয়ে গেল দুর্বৃত্তরা। মুকসুদপুর উপজেলার পশ্চিম উজান কান্দুনিপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে রাত 12টার দিকে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার আগে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। স্থানীয়রা সকালে বিষয়টি দেখে থানায় অভিহিত করেন। মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা করছে। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।